হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিয়া রেস্টুরেন্টে। আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে পায়েসের রেসিপি। আমি পায়েস বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর 1 লিটার দুধটাকে তো ভালোভাবে জাল দিতে হবে। দেখো জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3টা এলাচ ফাটিয়ে, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে দুধটাকে এভাবে জাল দিয়ে একদম মোটা করে নিতে হবে। তো দেখো 1 ডাবল মতন আমি দুধ বেশ উঠিয়ে রেখে দিলাম। আর দেখো এখানে নিয়ে নিয়েছি ঘি আর গোবিন্দভোগ চাল আমি মিক্স করে রেখেছিলাম 2 মুঠোর থেকে অল্প বেশি। তো সেটাকেও আমি দিয়ে দিলাম, পরিষ্কারভাবে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়েছি দেখো 100 গ্রামের মতো নিয়ে নিয়েছি পাউডার দুধ। আর সেই দুধটাকে ওর সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো আমি ওইটাকেও দিয়ে দিলাম, দুধের মিশ্রণটাকেও দিলাম। বেশ দেওয়ার পরে আরেকবার নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে, তলায় যাতে না লেগে যায়। আমাকে বারবার নাড়তে হবে, কেন কি বারবার যদি না নাড়বে তো তলার মধ্যে লেগে যাবে, তার জন্য নেড়ে নিতে হবে। আর দেখো এখানে আমার দেখো দানা দানা দেখাচ্ছে, যেহেতু তখন সিদ্ধ হয়নি। আমার বেশ যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো। দেখো আমার সিদ্ধ হয়ে এসছে, তার জন্য দিয়ে দিলাম এখানে 100 গ্রামের মতন গুড়ের বাতাসা দিয়েই যেহেতু আমি পায়েসটা বানাবো। তো দেখো বাতাসা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতন চিনি একটু মিষ্টি করার জন্য। সবাই মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি একটা হাতাতে 1 চামচ ঘি, আর নিয়েছিলাম কাজু, কিশমিশ আর বাদাম। তারপর একটু গরম করে নিয়েছি ঘিয়ের সাথে, আর গরম করার পরে দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে। দেখো ওর স্বাদটা তো খুব সুন্দর বেড়ে গেল। দেখো তারপরে এইভাবে একটু ফুটতে দেবে। দেখো আমার পায়েস পুরোপুরি রেডি। তো পায়েস বানানোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার।